1897 সাল থেকেই ইহুদিরা চেয়েছিল নিজেদের জন্য একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলতে। 1917 সালে তুরস্কের সৈন্যদের হটিয়ে জেরুজালেম দখলে নেয় ব্রিটেন। 1948 সাল পর্যন্ত ফিলিস্তিন ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। 1917 সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের ঘোষণা দেন, যাকে বেলফোর ডিক্লারেশন বলা হয়। তখন এই এলাকায় আরব মুসলমানরা ছিল সংখ্যাগুরু এবং ইহুদিরা ছিল সংখ্যালঘু। 1933 সালের পর থেকে জার্মান শাসক হিটলার ইহুদিদের উপর কঠোর হতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনী দ্বারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয়। তখন লাখে লাখে ইহুদি ফিলিস্তিনের ভূখণ্ডে প্রবেশ করতে শুরু করে। ফিলিস্তিনের মুসলিমরা বুঝতে পারল যে তাদের অস্তিত্ব হুমকির মুখে, তাই তারা প্রতিবাদ করতে লাগলো। এদিকে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েলের পক্ষে জোরালো অবস্থান নিল। ব্রিটেন বুঝতে পেরেছিল যে এত বিপুল সংখ্যক ইহুদি ঢুকলে ফিলিস্তিনে একটা গৃহযুদ্ধ বেঁধে যাবে, কিন্তু সে সময় ইহুদিদের সশস্ত্র গ্রুপগুলোর সাথে ব্রিটিশ সৈন্যরাও পেরে উঠছিল না। অবশেষে 1947 সালের নভেম্বর মাসে জাতিসংঘ ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয়, একটি ইহুদিদের জন্য, অন্যটি আরব মুসলিমদের জন্য। কিন্তু ইহুদিরা মূল ভূখণ্ডের 10% মালিক হলেও তাদের দেয়া হলো মূল জমির অর্ধেক। এদিকে আরবরা জনসংখ্যায় ছিল দ্বিগুণ, তাই আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি। তারপর থেকে ইহুদি সশস্ত্র গোষ্ঠী এবং আরব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধ লেগেই আছে। ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো এই যে আরবের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো আজ পর্যন্ত ফিলিস্তিনের ব্যাপারে একমত হতে পারেনি। তারা সবাই একমত হয়ে যদি জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করত, তাহলে হয়তো আজ লাখ লাখ সাধারণ মানুষের মৃত্যুবরণ করতে হতো না।